আমাকে বুঝতে হবে না, তুমি শুধু নিয়ে যাও। ভাবি, আপনি কি চিন্তিত? আরে ভাই, তুমি কখন আসলে? না তেমন কিছু না, আসলে শরীরটা একটু ম্যাশ ম্যাশ করছিল। এই মাত্র আসলাম, ভাইজানকে তো দেখতাছি না। তোমার ভাই একটু বাইরে গেছে। ও, তাহলে তো আমার জন্য ভালোই হলো, আপনার জন্য একটু রোমান্স করতে পারবো। মানে তুমি এসব কি বলছো? তোমার কি মাথায় সমস্যা হয়েছে নাকি? আমি তোমার বড় ভাইয়ের বউ, আর তুমি কি বলছো তুমি আমার সাথে রোমান্স করবে না? আসলে ভাবি, আপনাকে আমার অনেক ভালো লাগে। বাসাটাও খালি, ভাইজানও নাই। আপনি অনেক সুন্দর, আপনারা খুব ভালো লাগে আমার। আরে তুমি এসব কি করছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আহা ভাবি, আপনি বুঝতেন না, আপনার সাথে মস্কারা করলাম। কি মস্করা করছিলা? তাই তো বলি যে তুমি তো এরকম মানুষ না। আসলে কি বলবো, তুমি না সে আগের মতোই রয়ে গেলে। এজন্যই তোমাকে আমার এত ভালো লাগে। আপনাকেও আমার ভালো লাগে ভাবি। ভাবি, তাহলে আমি চলে যাই, ভাই তো বাসায় নেই। ও আচ্ছা, চলে যাবে? আচ্ছা ঠিক আছে, যাও, আবার এসো। ব্যবসার বর্তমান যে অবস্থা, অবস্থা খুব খারাপ। কি ব্যাপার? তুমি এত সকাল সকাল চলে আসলে আজকে? আমি সকাল সকাল চলে আসলাম কেন জানো? কেন? আজকে তোমার কথা খুব মনে পড়ছে। বাবা, সূর্য আজকে কোন দিকে উঠেছে যে আমার কথা আজকে মনে পড়ছে? সূর্য যে দিক দিয়ে প্রতিদিন ওঠে, আজকেও সেদিক দিয়ে উঠছে। তাছাড়া আজকে যে তুমি সাজ দিয়েছো না, আমার কাছে কিন্তু একদম আমার কাছে কি মনে হচ্ছে জানো? কি? আমার কাছে মনে হচ্ছে তুমি আমার বউ না, তুমি আমার গার্লফ্রেন্ড। বাবা, আমার তো মনে হচ্ছে ভাগ্য ঘুরে গেছে। তোমার ভাগ্য ঘুরুক আর না ঘুরুক, আমার ভাগ্যটা না আজকে ঘুরে গেছে। তাই তো আমি তোমাকে আজকে বুঝতে তো পারছো, সারাদিন বাইরে থেকে অনেক পরিশ্রম করতে হয়। ঘরে আসার পর যখন তোমার চাঁদ মুখ দেখি না, তখন আমি সব কষ্ট ভুলে যাই। তুমি কি আজকে নেশা টেশা করে আসছো নাকি? নেশা করেছি, তবে নেশাটা আমার, যাই হোক, আর কথা বলতে চাই না। আজকে আমি তোমাকে আদর করতে চাই। আরে তুমি এসব কি বলছো? আমি কি বলছি তোমাকে বুঝতে হবে না, তুমি শুধু নিয়ে যাও। তোমাকে না আজকে অনেক সুন্দর লাগতেছে। তাই নাকি? হ্যাঁ। সুন্দর তো লাগবেই, অনেক সুন্দর করে সেজেছি, সুন্দর লাগবে না? এই শাড়িটাতে তোমাকে অপূর্ব সুন্দর লাগতেছে। কারণ শাড়িটা তো তুমি কিনে দাওনি, কিনে দিছে আমার বাবার বাড়ি থেকে, বুঝো নাই? তোমার পছন্দ তো একটু কেমন আমি জানি। তোমার সাথে আমি রোমান্স করব। তাই নাকি? হ্যাঁ। বাহ, আজকে দেখছি তোমার মন মানসিকতা অনেক ফুরফুরা। বুঝলাম না, জোর করে বাড়ি থেকে ধরে নিয়ে আসলা পার্কে, পার্কে আসে আবার এসব কথা হচ্ছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বললা, তাহলে চলো বাড়িতে যাই। তাহলে চলো, এখানে আর থাকি না, বাসায় চলে যাই। চলো। এখানে আসো, এখানে আসো। কি হয়েছে তোমার? আমি না বুঝতে পারছি না, আজ কয়েকদিন ধরে না আমার গাটা খুব গোলায়, মাথাটা কেমন ঝিমঝিম করে, আর মাঝে মাঝে বলে। আমি ঠিকই বুঝতে পারছি তোমার কি হয়েছে। মানে
মানে তুমি কি বুঝতে পারছো? নাটক করো, হ্যাঁ? আর কত নাটক করবে বলো, আমাকে বলো। মানে মুন্না, তুমি এসব কি বলছো? আমি কিসের নাটক করছি তোমার সাথে? কিচ্ছু জানো না, তুমি কিচ্ছু বুঝো না। তোমার বমি হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, তুমি মা হতে যাচ্ছ, অথচ কিন্তু মুন্না, আমি তো বুঝতে পারছি না। আমি মা হতে যাচ্ছি মানে তুমি তো বাবা হতে যাচ্ছ, তাহলে এই পাপের ফসল আমার না, এই বাচ্চার বাবা না আমি না। কি বলছো তুমি এসব? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়েছে। মাথা খারাপ হয়েছে আমার, কেন হবে না? হ্যাঁ, যখন শুনেছো যে আমি বাবা হতে পারবো না, তখন তুমি আমার বোনের স্বামীর সঙ্গে, মাছুদের সঙ্গে, তুমি, আমার তো মনে হচ্ছে তোমার গলা শুনে মেরে ফেলি। মুন্না, তুমি এসব কি বলছো? চুপ, একটা কথা বলবে না। আমি যেটা বলছি ঠিকই বলছি। ডক্টর আমাকে বলেছে প্রবলেম আমি কোনোদিন বাবা হতে পারবো না, কিন্তু তুমি ভাইয়া, তুমি শুধু শুধু ভাবির সাথে খারাপ ব্যবহার করছো। তুমি যা করছো ঠিক করছো না। এর আগে যে রিপোর্ট এসেছিল ওটা ভুল ছিল। অরিজিনাল রিপোর্ট আমার কাছে। তুমি বাবা হতে সক্ষম। এই নাও রিপোর্ট, আমার কাছে অরিজিনাল কাগজ। তার মানে আমার কোনো সমস্যা নেই? সরি, হ্যাঁ, আসলে রিপোর্ট অনুযায়ী যখন আমি বুঝতে পারলাম যে আমি বাবা হতে পারবো না, তুমি মা হতে যাচ্ছ। তাছাড়া আমি তোমাকে মাসুদের সঙ্গে একদিন কথা বলতে দেখেছি, আমি ভেবেছিলাম যে আমাকে ক্ষমা করে দাও। দেখো মুন্না, তুমি আমার স্বামী, তুমি আমাকে ভুল বুঝতেই পারো, কিন্তু একটা কথা মনে রাখবা যে দেখার মাঝেও অনেক সময় ভুল থাকে। সেদিন যখন ছোট বোনের জামাই আমাদের বাড়িতে আসছিল না, ও আমার সাথে একটু দুষ্টামি করেছিল, তাই আমি ওকে বলছিলাম যে এজন্যই তোমাকে আমার অনেক ভালো লাগে। আর তুমি কি না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো না? ঠিকই ভাইয়া, তুমি একটু বেশি করে ফেলেছো। তোমার সবকিছু যাচাই বাছাই করা উচিত ছিল। আচ্ছা, যাই হোক, আমি ভুল করেছি, আমি ক্ষমা চেয়েছি। এখন আর কান্না না, এখন খুশির সংবাদ পেয়েছি, আমি সকলকে মিষ্টি খাওয়াবো। একটা কাজ কর, আমিও খাওয়াবো, কারণ আমিও তো ফুপি হতে যাচ্ছি, তাই না বলো? চলো ঘরে চলো। তাহলে আমি চলে যাই ভাই, আজকে আর বাড়িতে থাকছি না। আরে না, না। যাবি কেন? এসেছিস, খাওয়া দাওয়া করে পড়ে যাবি। আচ্ছা ঠিক আছে, চলো। চল। আমি সত্যি বাবা হবো, বিশ্বাস করতে পারতেছি না, জানো। আমিও মা